আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আমি আনমার কাবি চৌধুরী ফ্রম টেক উইথ বাগাবর। আমি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটি নেকব্যান্ডের ভিডিও। এই নেকব্যান্ডটি মেনলি ওয়েভফানের ফ্লেক্স প্রো। এই প্রোডাক্টটি যদিও অনেক আগের প্রোডাক্ট, বাট মার্কেটে এখন অনেক হাইপ আছে এই প্রোডাক্টটির। সো আজকে আমরা হাতে পেয়েছি আনবক্সিং করার জন্য এর ফাস্ট চার্জিং যে ভার্সনটি সেটি। এই প্রোডাক্টটি মেনলি দুই ভার্সনের হয়ে থাকে, একটি ফাস্ট চার্জিং আর একটি নর্মাল চার্জিংয়ের। অ্যান্ড আজকে আমাদেরকে এই রিভিউ ইউনিটটি পাঠিয়েছে Gearmade BD। আপনারা দেখতে পাচ্ছেন তাদের ফেসবুক পেজটি। আপনারা তাদের পেজে লাইক দিয়ে এবং তাদের গ্রুপে জয়েন হয়ে তাদের সাথে কানেক্ট করার চেষ্টা করতে পারেন। অ্যান্ড আপনারা যদি এই নেকব্যান্ডটি পারচেস করতে চান তাহলে তাদের গ্রুপ বা পেজ থেকে পারচেস করতে পারেন। সো আজকে আমরা দেখব এই যে ওয়েভফান ফ্লেক্স প্রো নেকব্যান্ডটি, এটি কি আসলে একটি ভালো নেকব্যান্ড নাকি, অ্যান্ড কীরকম বাজেট ওয়াইজ 1500 টাকা বাজেটের মধ্যে কীরকম হয়, সাউন্ড কোয়ালিটি কীরকম, মানে একটি বাজেট ফ্রেন্ডলি নেকব্যান্ড নাকি, তা আজকে আমরা দেখব। সো এই জিনিসটি জানার জন্য আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি। সো এবার আমি আর কথা না বাড়িয়ে স্টার্ট করলাম এই ওয়েভফান ফ্লেক্স প্রো নেকব্যান্ডের আনবক্সিং করতে গেলে একটু কষ্টই হয়, কারণ বক্স খুবই টাইট, এইভাবেই খুলতে হবে, ছাড়া কোনো উপায় নেই। দেখতে পাচ্ছেন অবশ্যই খুললাম। ফার্স্টেই দেখতে পারবো ওয়েভফানের ব্র্যান্ডিং দেওয়া এরকম ভালো একটি বক্স অ্যান্ড ওয়েভফানের। সো এবার বক্সটি আনবক্স করলেই আমরা দেখতে পারবো আমাদের যে নেকব্যান্ডটি ব্ল্যাক কালারের এরকম দেখতে পাচ্ছেন আপনারা। অ্যান্ড দেন সাথে পাবো একটি ক্যারিং পাউচ, যা আমার কাছে ভালো মনে হয়েছে। সবকিছু মিলিয়ে দেখি পাউচটির ভিতরে কি আছে। পাউচটির ভিতরে মেনলি সবকিছু দেওয়া থাকবে আপনাদের। পাউচটি মেনলি দেখতে খুবই সুন্দর। এই পাউচটির ভিতরে দেখি কি আছে। একটি ইউজার ম্যানুয়াল নর্মাল, অ্যান্ড দেন একটি চার্জিং USB টাইপ বি কেবল। যদিও প্রোডাক্টটি 2020 সালের, বাট আমার কাছে মনে হয়েছে টাইপ সি দিলেই বেটার হতো। অ্যান্ড দেন দেখি আর কি আছে। এর সাথে আপনারা পাবেন 2 জোড়া ইয়ার টিপস অ্যান্ড দেন 2টি ইয়ার হুকস, যা আমার কাছে খুবই ভালো মনে হয়েছে। সো এই নেকব্যান্ডটির প্রাইস হলো 1500 টাকা। সো এবার আসা যাক এই নেকব্যান্ডটি কি বিল্ড ম্যাটেরিয়াল বা বিল্ড কোয়ালিটি কীরকম সেই বিষয়ে। এই নেকব্যান্ডের ফার্স্ট ইয়ার সেলগুলোর দিকে দেখা যাক। ইয়ার সেলগুলো মেনলি মেটাল বিল্ড, অ্যান্ড দেন ইয়ার সেলগুলোতে ইউজ করা হয়েছে ম্যাগনেট। এই ম্যাগনেটগুলো মোটামুটি ভালো মানেরই, যার কারণে খুবই ভালো ম্যাগনেটিক ফিল দিবে। অ্যান্ড দেন আপনি দেখতে পাচ্ছেন ইয়ার টিপস, অ্যান্ড দেন আলাদা করে ইয়ার হুকস দেওয়া হয়েছে যাতে কান থেকে সহজে খুলে না পড়ে যায়। অ্যান্ড দেখি নেকব্যান্ডটির যে লেফট সাইডে দেখতে পারবেন আপনারা ভলিউম আপ ডাউনের বাটন, মিউজিক কন্ট্রোল করার বাটন, অ্যান্ড একটি USB টাইপ বি চার্জিং পোর্ট, অ্যান্ড একটি মাল্টিফাংশনাল বাটন থাকবে মিডলে। অ্যান্ড দেন রাইট সাইডে থাকবে ওয়েভফান ফ্লেক্স প্রো 5.0 লেখা দেখতে পাচ্ছেন। অ্যান্ড এই নেকব্যান্ডটি মূলত ফ্লেক্সিবল নেকব্যান্ড অ্যান্ড খুবই লাইট ওয়েটেড একটি নেকব্যান্ড। সো এবার আসা যাক এই নেকব্যান্ডের সাউন্ড কোয়ালিটি কীরকম ছিল এই বিষয়ে। এই নেকব্যান্ডের সাউন্ড কোয়ালিটি আমার কাছে ওভারঅল সব কিছু মিলিয়ে খুবই ভালো মনে হয়েছে। সাউন্ড কোয়ালিটি অনেক ভালো ছিল। অ্যান্ড দেন এই নেকব্যান্ডের যে বেসটি ছিল তা খুবই ভালো। মূলত আমরা যারা বেস লাভার তাদের কাছে খুবই ভালো লাগতে পারে এই নেকব্যান্ডের সাউন্ড কোয়ালিটি। বাট আপনারা যারা নর্মালি মিউজিকটা পছন্দ করেন, মিউজিকের ফিলটা নিতে চান, তাদের কাছে একটু হলেও খারাপ লাগতে পারে, কারণ বেস অতিরিক্ত হওয়ার কারণে মাঝে মাঝে রিয়েল মিউজিকের সাউন্ড কোয়ালিটিতে একটু এফেক্ট পড়ে, যা একটু অনেকের জন্যই খারাপ হতে পারে। সো এবার আসা যাক এই নেকব্যান্ডের কল কোয়ালিটি এবং রেকর্ডিং কোয়ালিটি কীরকম ছিল সেই বিষয়ে। এই নেকব্যান্ডের কল কোয়ালিটি ওভারঅল ভালোই ছিল, জাস্ট আরেকটু বেটার হলো আই থিঙ্ক মনে হয় ভালো হতো। বাজেটটা 1500 টাকা বাজেটের নেকব্যান্ড ইয়ারফোন, সো আরেকটু বেটার হওয়া উচিত ছিল। অ্যান্ড এবার আসা যাক এই নেকব্যান্ডের যে ব্যাটারি ব্যাকআপ সেই বিষয়, যে মূল জিনিসটি
ওয়েফান দাবি করেছিল মেনলি যে 10 ঘন্টা সব কিছু মিলিয়ে ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে, অ্যান্ড আমি 10 ঘন্টার মতোই পেয়েছি ব্যাটারি ব্যাকআপ। যদি আপনারা মিডিয়াম ভলিউমে শুনেন তাহলে 10 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন, অ্যান্ড যদি আপনারা ফুল ভলিউমে শুনেন তাহলে 6 থেকে 7 ঘন্টার মতো পাবেন, যা আমার কাছে খুব ভালো মনে হয়েছে। কারণ আমরা তো এতক্ষণ ধরে ফুল ভলিউমে গান সাধারণত প্লে করবো না, আমাদের কানে সমস্যা হতে পারে। সো এই বাজেট ওয়াইজ ব্যাটারি ব্যাকআপটি খুবই ভালো মনে হয়েছে। অ্যান্ড এর যে ফাস্ট চার্জিং ভার্সনটা আমার হাতে এখন যে আছে, এটি যে চার্জিং স্পিড দেখে আমি খুবই সারপ্রাইজ হয়েছিলাম, কারণ এই নেকব্যান্ডটি মাত্র 40 মিনিটে ফুল চার্জ হয়ে গিয়েছিল। তো তাড়াতাড়ি ফাস্ট চার্জিং সাপোর্ট করে, আমার কাছে খুবই ভালো লেগেছিল। বাট আপনারা এই নেকব্যান্ড ইউজ করার জন্য 5 ভোল্টেরই জাস্ট নর্মাল চার্জিং পোর্টটি ইউজ করবেন, ফাস্ট চার্জিং পোর্ট ইউজ করার কোনো দরকার নেই। সো আপনারা তো দেখলেন সব কিছু এই নেকব্যান্ডের, অ্যান্ড এই নেকব্যান্ডের যে ভালো দিকগুলো তো আপনারা দেখলেনই, ফাস্ট চার্জিং মোড, অ্যান্ড দেন সাউন্ড কোয়ালিটিও ভালো, সব কিছু ভালো। সো এবার আসা যাক এই নেকব্যান্ডের খারাপ দিক কোনগুলো লেগেছে আমার কাছে। এই নেকব্যান্ডের দুটি খারাপ দিক মেনলি আমার চোখে পড়েছে, তাহলে এই নেকব্যান্ডটি কিন্তু ওয়াটার রেসিস্ট না। সো আপনাদের একটু পানিতে প্রবলেম হতে পারে, বাট যদি বৃষ্টি বা ঘামের কারণে প্রবলেম না হতে পারে, বাট আপনি যদি পানির মধ্যে এরকম ভিজিয়ে রাখেন তাহলে তো অবশ্যই নষ্ট হবে। অ্যান্ড এই নেকব্যান্ডের একটি খারাপ দিক ছিল, তা হলো এই যে নেকব্যান্ডটি, তা হলো যে ফোনের যে ব্লুটুথ ভার্সনটি থাকে সেই অনুযায়ী ভালো ওয়ার্ক করবে। যেমন 4.0 থেকে 5.0 বা 5.1 পর্যন্ত যেগুলো আছে সেগুলোতে অটোমেটিক্যালি ভালো ওয়ার্ক করবে। বাট অনেকেই আছেন যারা ছোটো ফিচার ফোনেও অনেকে মিউজিক প্লে করে রাখেন যাতে ক্যারিং ইজির জন্য, তাদের জন্য একটু হলেও প্রবলেম হতে পারে, কারণ সেখানে সাউন্ড কোয়ালিটি অনেক খারাপ আসবে, অ্যান্ড দেন অনেক খারাপ থাকবে সাউন্ড কোয়ালিটি। অ্যান্ড এই নেকব্যান্ডে মেনলি ল্যাটেন্সি তো থাকবেই স্বাভাবিক, যেহেতু TWS, সো গেমারদের জন্য না। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটিটুকুই। আমি ভিডিওটি শেষ করার আগেও ধন্যবাদ জানাচ্ছি Gearmade BD-কে আমাদের এত সুন্দর একটি প্রোডাক্ট প্রোভাইড করবার জন্য। সো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।